ফার্স্ট হয়েছে, তাকে ধনবাড়িবাসীর পক্ষ থেকে অভিনন্দন। আমি লম্বা কথা বলবো না, একটা কথা আমি বলবো, সেটা হলো ইতিহাস। যে জাতি তার ইতিহাস মনে রাখে সেই জাতি উন্নতি লাভ করে, আর যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। আজকে যে মাঠে আমাদের এই অনুষ্ঠান, এই মাঠটির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, আমাদের ধনবাড়ির অহংকার, গ্রেটার ময়মনসিংহের অহংকার, বাংলাদেশের অহংকার। 1916 সালে ঢাকার নবাব সলিমুল্লাহ সাহেব ইন্তেকাল করেন। 21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 16 সন থেকে 21 সন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যিনি একা পরিচালনা করেছেন তিনি আমাদের এই ধনবাড়ির সন্তান নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তার একটা উক্তি বলে আমি শেষ করব। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি নিয়ে কলকাতা ব্রিটিশ ভাইসরয়ের কাছে গিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই দাবি পূরণ করা হোক, ব্রিটিশ ভাইসরয় বলেছিলেন ঢাকায় তো বিশ্ববিদ্যালয় চলবে না, ওটা টমটম গাড়ির শহর, এবং ঢাকার চারপাশে যারা বাস করে তারা কামার, কুমার, তাঁতি, জেলে, কৃষক, মজুর, এইসব পেশাজীবী মানুষের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযোগী নয়। এটার কোন সদুত্তর আছে? নবাব বাহাদুর বলেছিলেন ঢাকায় যদি বিশ্ববিদ্যালয় হয় ঢাকার চারপাশে কামার, কুমার, তাঁতি, জেলে, মজুর, কৃষক এদের ছেলেমেয়েরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, তারা উচ্চ শিক্ষিত হবে এবং তারা একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে অন্যান্য বিশ্ববিদ্যালয় হতো কিনা সন্দেহ। নবাব বাহাদুরের এই জন্মস্থান ধনবাড়ি, তার মাঠে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে ক্রীড়ায় অংশগ্রহণ করতে এসেছেন তাদেরকে ধনবাড়িবাসীর পক্ষ থেকে, নওয়াব আলী চৌধুরীর পক্ষ থেকে উচ্চ করতালিতে অভিনন্দন। আমি আর বিশেষ কিছু না বলতে চাই, যারা ক্রীড়াবিদ এসেছেন ইতিমধ্যে ম্যারাথন দৌড়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ